আচ্ছা, সো তাহলে হচ্ছে আমরা স্টার্ট করি যে আমাদের অ্যাকচুয়ালি ইনক্রিমেন্টেশন অ্যান্ড ডিক্রিমেন্টেশন এই প্রসেসটা অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে। সো ফর এক্সাম্পল যেমন কালকে বলছিলাম সিম্পলি যে আমি যদি বলি যে আমার এক্স ইকুয়াল টু, আমি বললাম যে আমার হচ্ছে 5, অ্যান্ড দেন যদি আমি এখানে বলে দেই যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1, তাহলে এখানে আমরা তাহলে আমার এখানে অ্যাকচুয়ালি কী হলো যে আমার ফার্স্টে হচ্ছে আমার এক্স ইকুয়াল টু ছিল 5, আচ্ছা এখানে ওয়াই না, এখানে বলতে হবে এক্স। ফার্স্টে আমার এখানে এক্স ছিল হচ্ছে 5, দেন এই এক্সের ভ্যালুটা হচ্ছে আমার এখন জাস্ট কি হয়েছে 1 ইনক্রিজ হয়েছে। সো তাহলে এখানে কী হবে অ্যাকচুয়ালি যে আমার প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল 5, সেই 5-এর সাথে এক্সট্রা 1 অ্যাড হবে, দেন ফাইনালি যদি আমরা এটাকে প্রিন্ট করে দিই তাহলে কিন্তু সিম্পলি আমার 6 প্রিন্ট আউট হবে। আমি এটাকে রান করি। সো আচ্ছা এখানে না, সো তাহলে এইখানে 6 শো করতেছে। বাট এখন কথা হচ্ছে যে আমি চাচ্ছি যে না, আমি হচ্ছে এই যেই ইনক্রিমেন্টেশনের যেই কাজটা আমি এইটা হচ্ছে মাল্টিপল টাইম করব, অ্যান্ড সেটা হচ্ছে মাল্টিপল ভ্যালুস উপর। মানে ব্যাপারটা এইরকম যে আমি চাচ্ছি যে ধরেন যে আপনি হচ্ছে একটা সার্টেইন একটা ভ্যালু থেকে হচ্ছে আপনি স্টার্ট করবেন। যেমন হতে পারে যে আপনি বলে দিলেন যে আপনি হচ্ছে এক্স ইকুয়াল টু 11 থেকে হচ্ছে আপনি স্টার্ট করবেন, অ্যান্ড দেন এইভাবে হচ্ছে আপনার এক্সের ভ্যালু 1 করে হচ্ছে ইনক্রিজ হবে, অ্যান্ড এইভাবে হচ্ছে আপনার ভ্যালুটা আপ টু ধরেন যে 15 পর্যন্ত হচ্ছে আপনার এই ভ্যালুটা প্রিন্ট হবে, মানে ফার্স্ট 11, 12, 13, 14, 15। এখন আপনি চাইলে কিন্তু এইভাবে করতে পারেন তাহলে, বাট এখানে কিন্তু আপনার প্রত্যেকবারে কিন্তু লিখতে হবে। মানে এই যে আপনি এখানে লিখলেন কি যে এক্স ইকুয়াল টু, ধরেন যে আপনি এখানে লিখলেন যে এক্স ইকুয়াল টু 10, তারপরে যে এক্স প্লাস 1, ব্যাস আপনার এখানে চলে আসলো প্রিন্ট এক্স। দেন হচ্ছে আপনি এগেইন আমি এই পোর্শনটা কপি করলাম, কপি করে এখানে প্রিন্ট করলাম, এখানে লিখলাম, সরি এখানে, হ্যাঁ ঠিক আছে, এখানে দিলাম হচ্ছে 11, অ্যান্ড দেন এই সেম জিনিস। সো মানে তাহলে আপনি প্রত্যেকবার আপনি এই জিনিস করবেন, জাস্ট খালি এখানে একটা করে ভ্যালু ইনক্রিজ করবেন। তাহলে এখানে দেখেন, তাহলে ফার্স্টে কী হলো যে এক্স ইকুয়াল টু 10, দেন এখানে কী হলো এক্স প্লাস 1, মানে 10 প্লাস 1 তার মানে হচ্ছে 11, দেন আপনার এখানে হচ্ছে 11 প্রিন্ট হলো। দেন এবারে এখানে হচ্ছে আপনার ফার্স্টে আপনার এক্স এর ভ্যালু হচ্ছে 11, দেন হচ্ছে আপনি এখানে বললেন এক্স প্লাস 1 মানে হচ্ছে 11 প্লাস 1, তাহলে আপনার এখানে কী হলো 12 প্রিন্ট হলো। ইভেন তাহলে আমি এখানে চাইলে কিন্তু এটাকে একটু ওইভাবে সুন্দর করে শো করাতে পারি, যেখানে লিখে বলে দিলাম যে এক্স ইকুয়াল টু কমা এখানে এক্স, এই সেম জিনিসটা এই জায়গাগুলোতে আমি লিখে দিতে পারি। ওকে লিখলাম। সো আমি যদি এখন এটাকে রান করি, দেখেন যে আমি এখানে কিন্তু শো করতেছে যে এক্স ইকুয়াল টু 11, 12, 13, হ্যাঁ আচ্ছা এখানে স্পেস লাগবে না। সো তাহলে ফ্যাক্টটা হচ্ছে যে এখন ধরেন যে আপনি যদি চান যে আপনি হচ্ছে 11 থেকে 100 পর্যন্ত আপনি প্রিন্ট করবেন, অ্যান্ড সেখানে অবশ্যই হচ্ছে আপনি এরকম আপনার এই ভ্যালুটা হচ্ছে 1 করে ইনক্রিজ হবে। তাহলে এখন 11 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে গেলে কিন্তু আপনাকে কিন্তু এইভাবেও কিন্তু 100 টাইমস কিন্তু আপনাকে লিখতে হবে। সো তাহলে এইভাবে হচ্ছে এই সেম কাজটাই এই 100 টাইমস না করে আমরা জাস্ট একটা লুপ ইউজ করে ওই একটা লুপের মধ্যেই হচ্ছে আমরা কিন্তু এই কাজটাকে 100 টাইমস কিন্তু আমরা প্লে করাতে পারবো। সো কীভাবে? সো ব্যাপারটা এরকম যে আমি হচ্ছে এখানে বলে দিলাম যে আমি ফার্স্টে বলবো যে ফর, তারপরে হচ্ছে ধরেন যে আমি এখানে বলে দিলাম যে এক্স হচ্ছে আমার যেই একটা ভ্যারিয়েবল, এখানে বলবো যে ইন রেঞ্জ, ব্র্যাকেট এখানে বলে দিলাম যে আমার হচ্ছে 11 থেকে স্টার্ট হবে, অ্যান্ড হচ্ছে 15 মানে 11, 12, 13, 14, 15 প্রিন্ট হবে, তার মানে 16-এর আগ পর্যন্ত প্রিন্ট হবে আমার হচ্ছে এখানে। তাহলে এইখানে যে আমি যেই দুইটা ভ্যালু হচ্ছে আমি এখানে মেনশন করছি, এখানে ফার্স্ট যে ভ্যালু সেটা হচ্ছে আমার এই ভ্যালু থেকে স্টার্ট হবে, অ্যান্ড সেকেন্ড যে ভ্যালুটা সেটা হচ্ছে এই ভ্যালুর আগ পর্যন্ত প্রিন্ট হবে। দেখেন আমি এখন এখানে কোলন দিয়ে এটার ভিতরে জাস্ট লিখে দিলাম প্রিন্ট, আর জাস্ট লিখে দিলাম এক্স, আগে দেখি যেটা প্রিন্ট হচ্ছে কিনা। দেখেন আমার এখানে কিন্তু এই যে 11, 12, 13, 14, 15 প্রিন্ট হচ্ছে। সো আমি যখন এখানে সুন্দর করে প্রিন্ট করতে চাই যে এক্স ইকুয়াল টু হচ্ছে তারপরে আমার এই ভ্যালুগুলো শো করবে, তাহলে আমি জাস্ট খালি এখানে কোরেশনটা লিখে দিলাম এক্স ইকুয়াল টু, দেন কমা দিয়ে এক্স। রাইট নাও যে আমি এটাকে রান করি,
সো যেখানে বলছে যে x ইকুয়াল টু 11 12 13 14 15। এখন এইখানে যে আপনি জাস্ট এই লুপের উপর বেস করে যে আপনি শুধুমাত্র যে ভ্যালু প্রিন্ট করতে পারবেন ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি চাইলে কিন্তু এখানে কিন্তু যে কোনো স্ট্রিংও কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন। যেমন দেখেন আমি এখানে ফুল পোর্শন আমি কেটে দিলাম, এখানে আমি জাস্ট মেনশন করলাম মার্টিনা। নাও যদি আমি এখানে রান করি, সো আমি দেখেন এখানে কিন্তু মার্টিনা কিন্তু 5 টাইমস রান হয়েছে, ঠিক আছে। ওকে ফাইন, সো আমি এক কাজ করলাম, তাহলে আমি আপাতত এইখানে লিখে দিলাম এক্স, রান করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এখানে জাস্ট ভ্যালুগুলো শো করছে। সো এখন এইখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমি তো এইখানে জাস্ট আমি লিখছি 11, এখানে 16, তার মানে হচ্ছে আমার 11-এর পর থেকে জাস্ট 1 করে হচ্ছে আমার এই ভ্যালুটা ইনক্রিজ হয়েছে, অ্যান্ড এই ভ্যালুটা হচ্ছে আপ টু 15 পর্যন্ত ইনক্রিজ হয়েছে। বাট আমি চাচ্ছি যে আমি 1 করে ইনক্রিজ করবো না, আমি হচ্ছে 2 করে ইনক্রিজ করব। তখন আমাকে কি করতে হবে, তখন হচ্ছে এই যে আপনার এই 16-এর পরে যে আপনি কত করে ইনক্রিজ করতে চাচ্ছেন সেটাই হচ্ছে আপনি এখানে মেনশন দিবেন করে। সো ধরেন যে আমি এখন চাচ্ছি যে আমি এখন 2 করে ইনক্রিজ করব অত পর্যন্ত 16 পর্যন্ত। সো দেখেন রাইট নাও যে আমি এটাকে রান করি, দেখেন এই যেখানে শো করতেছে যে ফার্স্টে হচ্ছে 11 13 15, কারণ আমরা জানি যে 11 প্লাস 2 মানে 13, 13 প্লাস 2 মানে 15, অ্যান্ড 15 প্লাস 2 আপনার এই 15 প্লাস 2 মানে তো 17, বাট এখানে তো 17 হবে না, কারণ আমরা রেঞ্জ বলছে কত 16 পর্যন্ত আমরা রেঞ্জ বলে দিছি। এবার দেখেন ধরেন যে আমি এখানে বলে দিলাম যে আমি এখানে বলে দিব হচ্ছে 25, তাহলে দেখি এবার কত আসে। এই যে 11 প্লাস 2 13, 13 প্লাস 2 15, 15 প্লাস 2 17, 17 প্লাস 2 19, 19 প্লাস 2 21, 21 প্লাস 2 হচ্ছে 23, 23 প্লাস 2 হচ্ছে 25, কিন্তু 25 পর্যন্ত হবে না, কারণ আমরা জানি এইখানে যে ভ্যালুটা থাকবে মানে সেকেন্ডে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটার আগ পর্যন্ত হবে, ঠিক আছে। এখন যদি আপনি চান যে না আপনার হচ্ছে এই 25ও লাগবে, তাহলে আপনি লিখে দেন 26, দেন রান করেন, ব্যাস এই যে আপনি এখানে কিন্তু 25 চলে আসছে। ইভেন আপনি চান যে না আপনি হচ্ছে এখানে ধরেন যে আপনি 0 থেকে স্টার্ট করে 5 করে হচ্ছে ভ্যালু ইনক্রিজ করবেন, অ্যান্ড সেটা হচ্ছে আপনার আপ টু 100 পর্যন্ত প্রিন্ট করবেন। তাহলে 0 থেকে করবো স্টার্ট, তাহলে এখানে ফার্স্টে দিব হচ্ছে 0, 100 পর্যন্ত প্রিন্ট করবেন, তাহলে আমি এখানে অবশ্যই কত দেবো 101, দেন আমার ইনক্রিজ হবে কত করে 5 করে ইনক্রিজ হবে। সো এখানে দিলাম 5। নাও আমি এটাকে করলাম রান, দেখেন এই যে 0 5 10 15 20 25 30 30 35 এই। সো এই গেল হচ্ছে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আপনার ইনক্রিমেন্টেশন স্টেটমেন্ট। সো মানে এটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি যে আমাদের ইনক্রিমেন্টেশনটা হচ্ছে কীভাবে কাজ করে। এখন আমরা কিন্তু এইখানে কিন্তু এই লুপটাকে কিন্তু আমরা কিন্তু আরও অনেকভাবে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। ও হ্যাঁ, আরেকটা কথা, এখন আমরা তাহলে এখানে দেখে নিই যে এই লুপটার জন্য হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সুডো কোডটা কেমন হবে। সুডো কোড, সো ফর লুপের জন্য আমরা সিম্পলি লিখব ফর লুপ, তারপর হচ্ছে আমাদের ভ্যারিয়েবল এক্স, আমরা সেটার জন্য সিম্পলি এক্স লিখবো, তারপর হচ্ছে ইন রেঞ্জ যেভাবে লেখা আছে সেমভাবে লিখবো। ইন রেঞ্জ লিখে এখানে যে ভ্যালু লেখা আছে এই ভ্যালুটাই আমরা এখানে লিখে দিব 0,101,5। এইবার হচ্ছে এই ফরের আন্ডারে জাস্ট আমরা সিম্পলি লিখে দেবো যে আউটপুট, তারপর তো জাস্ট সিম্পল এক্স, ঠিক আছে। অ্যান্ড দেন আমার এই ফর লুপের মধ্যে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো লেখা হয়ে গেলে ফর লুপটা আমরা শেষ করবো হচ্ছে জাস্ট নেক্সট দিয়ে। নেক্সট ইউজ করে হচ্ছে আমাদের ফর লুপটা শেষ করতে হবে। এই গেল হচ্ছে আমাদের মূলত এই ফর লুপের মেইন যে আমাদের ইউজ, অ্যান্ড এর পাশাপাশি হচ্ছে আমরা দেখলাম আমাদের ইনক্রিমেন্টেশন স্টেটমেন্ট। সেইমভাবে কিন্তু হচ্ছে আমরা ডিক্রিমেন্টেশনও কিন্তু আমরা দেখতে পারি। সো তার আগে হচ্ছে আমি এটাকে একটু সেভ করে নেই। আচ্ছা, তো ডিক্রিমেন্টেশনটা দেখি, আমি এটাকে আপাতত লক করে দিচ্ছি। আমি এটাকে 1 থেকে স্টার্ট করলাম, অ্যান্ড এটাকে আমি স্টার্ট করলাম হচ্ছে 5 পর্যন্ত দিলাম। এখানে আপাতত কিছুই দিচ্ছি না, রান করলাম। সো এটা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করছে, অর্থাৎ আমি এখানে 6 দিলাম। সো তাহলে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করলো। আচ্ছা, সো এইবার তাহলে আমি যেটা করবো যে না এখন হচ্ছে আমার 5 থেকে স্টার্ট হবে, 1 করে কি হবে আপনার হচ্ছে মাইনাস হবে, তার মানে আপনার 5, তারপর হচ্ছে আপনার 4 2 5 4 3 2 1 এই হয়ে যাবে।
তাহলে আমি দেখেন এখানে আমি কি করলাম যে আমি হচ্ছে তাহলে এখানে আমার 5 থেকে স্টার্ট হবে, যাবে হচ্ছে কত পর্যন্ত, এখানে আমি দিলাম হচ্ছে 0, অ্যান্ড এরপরে আমি দিলাম হচ্ছে -1। দেখি যেটা এভাবে কাজ করে না, মানে আমি বলে দিলাম যে আমার হচ্ছে -1 করে লেস হবে। সো আমি এটাকে করি রান। সো এখানে যে 5 4 3 2 1, সিম্পল কনসেপ্ট। আপনি চাচ্ছেন যে আপনি হচ্ছে 100 থেকে স্টার্ট করে 5 করে হচ্ছে লেস করবেন, অ্যান্ড আপনি হচ্ছে 0 পর্যন্ত আসবেন, করেন, কোনো সমস্যা নেই। সো আমি এখানে দিলাম হচ্ছে 100 দিলাম, অ্যান্ড এখানে দিলাম হচ্ছে -5 করে লেস হয়। বাট দেখেন আমি কিন্তু এইখানে দিছি হচ্ছে 0, তাহলে দেখি যে আমার এখানে ভ্যালুটা কত পর্যন্ত আসে। রান করি, দেখেন এখানে হচ্ছে এই যে 100, তারপরে 5 95 90 এভাবে করে হচ্ছে 5 পর্যন্ত আসছে, কিন্তু আমার 0 কিন্তু আসে না। কেন? কারণ আমরা জানি যে আপনার এইখানে হচ্ছে এই সেকেন্ডে আপনি যে ভ্যালুটা মেনশন করবেন সেই ভ্যালুটার আগ পর্যন্ত আসবে। বাট 5 -5 যদি করি, মানে এই যে আপনার লাস্টে যে ভ্যালুটা 5 -5 যদি এখান থেকে করা হয় তাহলে তো আসবে 0। তাহলে এখন যদি আপনার এইখানে যদি 0 আনতে হয় তাহলে আপনাকে অবশ্যই এখানে -1 দিতে হবে, এখানে -1 দিতে হবে, কারণ আমরা জানি যে 0 এর আগের ভ্যালু হচ্ছে -1। নাও যদি আমি যদি এটাকে করি রান, দেখেন এই যে এখন আপনি এখানে শো করতেছে -0। এবার আপনি চান যে না আপনি হচ্ছে 0 এর পরে আপনি যাবেন, মানে আপনার -5 -10 সেভাবে যাবেন, কোনো সমস্যা নেই। ধরেন যে আমি এখানে বলে দিলাম -11, তাহলে কী হবে যে তাহলে আপনার এখানে তো 5 তারপরে 0, এরপরে আসবে হচ্ছে -5 -10। দেখেন আমি এটাকে রান করি, -5 -10। ইভেন এমনও যদি হয় যে না আপনি হচ্ছে 0 থেকে স্টার্ট করবেন অ্যান্ড -100 পর্যন্ত যাবেন, তাহলে আমরা এই ফার্স্টে দিব হচ্ছে 0, মানে কি আমার 0 থেকে স্টার্ট, অ্যান্ড আমি এখানে বলে দেবো -101, মানে তাহলে কিন্তু সে -100 পর্যন্ত যে অফ হয়ে যাবে। দেখেন আমি এটাকে করি রান। সো এই যে -5 -10 ব্লা 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 আপ টু -100 পর্যন্ত। সো এইটাকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলে কিন্তু হচ্ছে আমাদের ডিক্রিমেন্টেশন। হ্যাঁ, সো ইনক্রিমেন্টেশন অ্যান্ড ডিক্রিমেন্টেশনের মধ্যে মেইন যে ডিফারেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরকে বুঝতে হবে যে আমরা ভ্যালুটা হচ্ছে কীভাবে হচ্ছে আমরা ইনক্রিজ করবো অ্যান্ড ভ্যালুটা হচ্ছে আমরা কীভাবে ডিক্রিজ করব। এখন বলেন যে এইটুকু বুঝছেন কিনা? আচ্ছা ঠিক আছে। সো এইবার হচ্ছে আমরা আরেকটু ডিফারেন্ট টাইপের কিছু কমপ্লেক্স জিনিস দেখব। আচ্ছা তার আগে হচ্ছে আমাদের এই যে এটা দিয়ে একটু দেখাই, আমাদের যে হোয়াইল যে আমাদের ছিল, হোয়াইল লুপ দিয়ে হচ্ছে আমি এটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে আমাদের হোয়াইল লুপ ইউজ করে, এটা আগে দেখা লাগবে হোয়াইল লুপটা। সো দেখেন হোয়াইলে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এইভাবে কাজ করতে হয় যে ফার্স্টে হচ্ছে হোয়াইলের মধ্যে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলে দেই যে আমাদের এখানে মানে আপনার যে ভ্যালুটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার অত পর্যন্ত হচ্ছে ইনক্রিজ হবে। তাহলে আমি হচ্ছে তার আগে একটা জিনিস আপনাকে আমি নোট ডাউন করে দিই, তাহলে হচ্ছে আপনার মেইন থিমটা বুঝতে পারবেন। আমাদের ফর লুপের যে মেইন স্ট্রাকচার আমি যদি সেটা আপনাকে দেখাই। আচ্ছা আমি কি বলছিলাম যে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ কোনটা? হ্যাঁ বলুন তো কোনটা? সি প্লাস। সি প্রোগ্রামিং, সি প্লাস না সি প্রোগ্রামিং। আচ্ছা সো দেখেন তো এখন এই ফর লুপের যে মেইন স্ট্রাকচার হচ্ছে কীরকম আমি দেখাচ্ছি। যে আপনার ফার্স্টে তো ফর থাকবে, এরপরে হচ্ছে ফরের মধ্যে ব্র্যাকেট দিয়ে ফার্স্টে হচ্ছে আমরা লিখি হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এরপর হচ্ছে একটা সেমিকোলন, তারপরে আমরা লিখি হচ্ছে কন্ডিশন, সেমিকোলন, এরপরে হচ্ছে আমরা লিখি হচ্ছে আপডেট বলতে হচ্ছে আপনার এখানে ইনক্রিমেন্টেশন অর ডিক্রিমেন্টেশনটাকে বোঝায়। এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, দেন এই সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে ভিতরে হচ্ছে আমরা আমাদের যে কোনো ধরনের কোড স্টেটমেন্ট হচ্ছে আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করে। এখন দেখেন এইটাই যদি আমরা এখন সি প্রোগ্রামে দেখি তাহলে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে এই ফর লুপের স্ট্রাকচার অ্যাকচুয়ালি এইরকম কেন। দেখেন তাহলে আমি এখানে গেলাম, আমাদের এই সাইটটাকে একটা নিউ ট্যাবে ওপেন করলাম, দেন হচ্ছে আমি এখান থেকে সি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেই। আচ্ছা সো আমার উপরের
আমার ভিতরে এটা আসতেছে কেন? আচ্ছা যাই হোক, একটা খুব ঝামেলার। আচ্ছা যাক, প্রবলেম নাই। আচ্ছা এটাকে ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ হচ্ছে না কেন, কি প্রবলেম? আচ্ছা যাই হোক, সো তাহলে আমার ভিতরে প্রিন্ট এটা মুছে দিলাম। ওকে, তো রাইট নাও ধরেন যে আমি এখন এখানে জাস্ট বললাম যে ফর, হ্যাঁ ফর লিখবো, দেন হচ্ছে এখানে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এটার মধ্যে আমি কি বলছিলাম যে আমাদের ফার্স্টে আমরা কি লিখবো, ফার্স্টে হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে যে আপনার যে ভ্যারিয়েবলটা, ওই ভ্যারিয়েবলের ভ্যালুটা কত থেকে স্টার্ট হবে। এখন তাহলে আমি বলে দিলাম যে আমার ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স, আমার এক্সের ভ্যালুটা হচ্ছে আমি বললাম যে আমি হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবো। তাহলে এখানে বললাম যে এক্স ইকুয়াল টু 1, দেন হচ্ছে সেমিকোলন। সেকেন্ড অপশন কি? সেকেন্ড অপশন হচ্ছে কি কন্ডিশন। তাহলে কন্ডিশন মানে কি, যে আপনার এই ভ্যালুটা কত পর্যন্ত হচ্ছে আপনি নিতে যাচ্ছেন। তাহলে আমি বললাম যে আমার এক্স এর ভ্যালুটা লেস দেন 6 হবে, মানে কি 5, তার মানে 1 2 3 4 5 পর্যন্ত যাবে, 6 আর যাবে না। কেন? কারণ আমি এখানে বলে দিয়েছি যে এক্স এর ভ্যালুটা কী হবে, লেস দেন 6 হবে। এরপরে থার্ড যে পার্ট সেটা কি, সেটা হচ্ছে আমাদের আপডেট। মানে এখন আমি এখানে অ্যাকচুয়ালি কী করতে চাচ্ছি আমার এই ভ্যালুর সাথে, আমি আমার এই ভ্যালুর সাথে অ্যাকচুয়ালি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আমার এক্সের ভ্যালুটা 1 করে ইনক্রিজ করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এখানে বলে দেবো এক্স প্লাস প্লাস, সিতে হচ্ছে আপনার এক্সের ভ্যালু 1 করে ইনক্রিজ করা মানে হচ্ছে আপনার এখানে লিখতে হয় এক্স প্লাস প্লাস। ঠিক আছে, আপনার এটা হচ্ছে সি প্রোগ্রামের একটা রুল। আচ্ছা, মানে এখানে যে এক্স প্লাস প্লাস মানেই হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1। ঠিক আছে, এবার হচ্ছে এটার সামনে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সরি, দেন এটার আন্ডারে হচ্ছে আমরা লিখে দিব যে প্রিন্টএফ। এখানে ফার্স্টে বলে দিলাম যে এক্স ইকুয়াল টু, কমা দিয়ে এখানে বলে দিলাম, আচ্ছা এখানে ইকুয়াল টু পার্সেন্টেজ ডি বলতে হবে, ডি, তবে কমা দিয়ে বলে দিলাম অ্যান্ড এক্স। ও আরেকটা কাজ করতে হবে, যে এই যে এক্সটাকে কিন্তু আমরা এখন এখানে মেনশন করিনি যে আমার এটা অ্যাকচুয়ালি কী টাইপের ভ্যারিয়েবল। সো সেই কারণ এখন এটা যেহেতু সি প্রোগ্রামিং, সো আমার এখানে এটা মেনশন করতে হবে। আমি এখানে বলে দিই যে ইন্টিজার এক্স। আচ্ছা, সো দেখেন তাহলে এই যে ফর লুপটা, এই ফর লুপটা দেখেন আপনার এখানে অ্যাকচুয়ালি কিন্তু দেখেন আমাদের এই ফর লুপটা কিন্তু হচ্ছে একদম টোটালি কিন্তু এই যে আমাদের যে এইখানে যে স্ট্রাকচার এটার সাথে কিন্তু ম্যাচ করছে। দেখেন আপনি এখানে ফার্স্টে হচ্ছে আপনার ইনিশিয়ালাইজেশন আমরা এখানে বলেছি, সেখানে এক্স ইকুয়াল টু 1, মানে আমাদের যেই স্টার্টিং ভ্যালুটা সেইটা হচ্ছে আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দিছি। তারপরে হচ্ছে আমার এখানে যে কন্ডিশন আমরা সেটা এখানে বলছি কি এক্স লেস দ্যান 6, মানে আমার এক্স এর ভ্যালুটা 6 থেকে লেস হবে। অ্যান্ড এখানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের যেই আপডেটটা কি, আমাদের আপডেট হচ্ছে আমাদের এক্স এর ভ্যালুটা 1 করে ইনক্রিজ হবে। এবার দেখেন আমি যদি এটাকে রান করি, কোথায় মিস্টেক করলাম, ইউজার ইনক্লুড, বিফোর টোকেন কি হয়েছে, এক্সপায়ার আইডেন্টিফাই অর এরর, কি মিস্টেক হলো সেটা তো বলতেছে না। ও আচ্ছা আচ্ছা, এখানে আমি সেমিকোলন দেইনি মেবি প্রিন্টএফ এর পরে, এটাই মিস্টেক ছিল। রাইট নাও আই থিঙ্ক এবার রান হবে না, তাও তো মিস্টেক, সব জায়গায় সাইজ মিস্টেক বলতেছে। ইনক্লুড প্রিন্ট এক্স ইকুয়াল টু 1, এটা আচ্ছা তাই একটু দেখি, তাহলে আমরা মেবি হয়তো আমার মিস্টেক হতে পারে। সো ইনক্রিমেন্টেশন ইউজিং ফর লুপ ইন সি প্রোগ্রাম। আচ্ছা দেখি, এই যে এখানে দিছে ইন্টিজার ফর লুপ, আচ্ছা ঠিকই তো আছে। ও আচ্ছা, এখানে কোনো এন্ড মেবি হবে না, এই যে আমি যেখানে দিছিলাম এন্ড মেবি এখানে দেওয়া লাগবে না, হয়তো আমার কোনো মিস্টেক হতে পারে। এখানে মেবি এন্ড লাগবে না, জাস্ট এক্স লিখলেই হচ্ছে। দেখি রান করি, এখনও এরর। ওকে ফাইন, তো আমি এখানে ইন্টিজারটা বাদ দিলাম, দেখি রাইট নাও, এখনও কম্পাইল এরর। ইন্টিজার মেইন, এখনও কোনো মিস্টেক দেখতেছি না। ইন্টিজার পার্সেন্টেজ ডি,
এভরিথিং ওকে। কেন প্রবলেম হচ্ছে কি জানি, দেখি এই ফুল পোর্শনটা কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করলাম এটার মধ্যে। আচ্ছা এইটা লাগবে না, ফুল পোর্শনটাকে এখানে পেস্ট করলাম। মেইন এইটা লাগবে না। আচ্ছা ফুল কোডটাই কপি করি, ফুল কোডটা কপি করে এখানে এসে ফুল পেস্ট করে দেই। কমেন্ট এটা দরকার নাই, এই কমেন্টটাও দরকার নেই, এই কমেন্টও লাগবে না। আচ্ছা এখানে কি লিখছিল আবার এটা, আচ্ছা দেখি এটাকে রান করি। রান তো হয়েছে 1 2 3। আচ্ছা আমাদের কি মিস্টেক ছিল সেটা তো বুঝতেছে না। পার্সেন্টেজ ডি, আচ্ছা দেখি প্রিভিয়াস যেতে ব্যাক করি আমি, সরি এখানে হচ্ছে জাস্ট এক্স দিলাম অ্যান্ড এখানে হচ্ছে আমাদের সেমিকলন অ্যান্ড ও আচ্ছা উপরে এইটা ছিল মেবি, এই যে এটা ছিল মনে হয় মেবি এটার জন্য হতে পারে, না তাও তো না, এক্স আনডিক্লেয়ার্ড। আচ্ছা এক্স বলছে আনডিক্লেয়ার্ড, সো ইন্টিজার এক্স বলে দিলাম, এরপর যদি না হয়, ও আচ্ছা এবার আসছে। তাহলে আমাদের মেইন মিস্টেক ছিল যে এই যে আমাদের এইখানে কোডিংয়ে উপরে এই যে এই স্টারের যেই লাইনটা ছিল, সো এইটা তো আমাদের কোডের কোনো পার্ট না, সো এই জন্য মিস্টেকটা ছিল, এই জন্য রান করতেছিল না। ওকে ফাইন, সো আমাদের এখানে ইন্টিজারটা বলে দিতে হবে যে ইন্টিজার এক্স। সো রাইট নাও ওকে। সো এখানে একটা আবার কি হলো, ও আচ্ছা এখানে সেমিকোলন মিস্টেক হয়ে গেছে। সো এখন দেখেন এখানে একটা ঝামেলা যে এখানে কিন্তু সব এক লাইন আসে না, তো এখন এই এক লাইনে যাতে না আসে এই পার্সেন্টেজ ডিডি এর পরে ব্যাকস্ল্যাশ এন দিতে হয়, যেটা দিলে হচ্ছে আমাদের একটা মানে নিউ একটা লাইন এখানে ক্রিয়েট হয়ে যাবে। আমি এটাকে রান করি, এই যে সবগুলো এখন নিউ লাইনে চলে গেছে। তো দেখেন তাহলে এই যে ফর লুপের যে স্ট্রাকচার দেখেন আপনার সি প্রোগ্রামে, এইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এই যে স্ট্রাকচার এইটা, ঠিক আছে। সো এই জন্যই হচ্ছে আমাদের ফর লুপে যখন আমরা কোনো স্ট্রাকচার আমরা লিখবো তখন হচ্ছে আমরা অবশ্যই এই যে আমাদের যেই মাদার ল্যাঙ্গুয়েজ মানে সি প্রোগ্রামের যে স্ট্রাকচার সেটা ফলো করে হচ্ছে আমাকে এখানে এটা লিখতে হবে। সো এখন দেখেন আপনার এইখানে যে এই যে এইটা আর এইখানের এই যে আমাদের যেটা ছিল যে ফর লুপ কিন্তু একদম টোটালি কিন্তু ডিফারেন্ট। সো কিন্তু বাট কাজ কিন্তু সেম। সো এই জন্য হচ্ছে যখন হচ্ছে আমরা সুডো কোড লিখবো, ইভেন হচ্ছে যখন হচ্ছে আমরা কি বলে মানে ওই ল্যাঙ্গুয়েজে যখন আমরা মানে আমরা যখন কোডিং করবো তখন আপনাকে জাস্ট এই মানে প্রত্যেকটা এই ল্যাঙ্গুয়েজের আপনার প্রত্যেকটা টপিকের যে মেইন বেসিক সেইটুকু আপনাকে মাথায় রাখতে হবে। কারণ এই যে যেমন দেখেন এই যে আপনার এখানে ফর লুপের যে স্ট্রাকচার আর এখানে আপনার পাইথনে হচ্ছে আপনার ফর লুপের যে স্ট্রাকচার এটা কিন্তু একদম টোটালি ডিফারেন্ট, কিন্তু মেইন থিম কিন্তু সেম। সো এই দিকটা হচ্ছে একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এখন সেমভাবে আমাদের যেটা হচ্ছে এরপর হচ্ছে আমাদের যেন কী ছিল আমাদের হোয়াইল লুপ। হোয়াইল লুপে যে ইয়েটা হচ্ছে আমাদের হোয়াইল লুপের যে স্ট্রাকচার সেটা হচ্ছে এরকম যে ফার্স্ট হচ্ছে হোয়াইল, দেন হচ্ছে এখানে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট হচ্ছে আপনাকে যেটা কন্ডিশন সেটা লিখতে হবে কন্ডিশন, এরপরে হচ্ছে এখানে ব্র্যাকেট দিয়ে এটার মধ্যে হচ্ছে আপনার ফার্স্টে হচ্ছে আপনার যেই কোড স্টেটমেন্ট সেটা লিখতে হবে, কোড স্টেটমেন্ট অ্যান্ড এইখানে হচ্ছে আপনাকে বলতে হবে আপনার আপডেট যে অপশন সেটা। সো এইটা হচ্ছে আচ্ছা এখানে সেমিকোলন, এখানেও সেমিকোলন। অ্যান্ড যদি আপনি একদম ফার্স্টে যদি আপনি আপনার ভ্যালুটা যদি ইনিশিয়ালাইজ করতে চান তাহলে আপনার এখানে ফার্স্টেই বলে দিতে হবে যে ইনিশিয়ালাইজেশন পার্ট, ইনিশিয়ালাইজেশন। সো এই হচ্ছে কিন্তু আমাদের হোয়াইল লুপের যে মেইন বেসিক সেইটা। দেখেন এখন এইটাই যদি আমরা ফলো করি যে আমরা এই সিতে লিখি তাহলে বুঝতে পারবেন। দেখেন তাহলে আমরা এখানে ফার্স্ট দেবো হচ্ছে আমাদের হোয়াইল, আর এখানে বলে দিলাম যে ইন্টিজার এক্স ইকুয়াল টু 1, মানে আমি 1 থেকে আমি কী করবো এ স্টার্ট করবো। তাহলে এই যে ফার্স্টে কিন্তু এই যে আমি এখানে যে এটা করলাম এটা কিন্তু হচ্ছে আমাদের কি ইনিশিয়ালাইজেশন। এবার এই হোয়াইলের সামনে কি হবে, এই হোয়াইলের সামনে কিন্তু অনলি জাস্ট কী হবে এই যে কন্ডিশন, এই
কন্ডিশন হবে, এই যে এখানে হোয়াইলের সামনে জাস্ট কী হবে কন্ডিশন, দেন হচ্ছে এইটার ভিতরে হচ্ছে আমাদের এই ভ্যালুটা প্রিন্ট হবে, দেন এটার পরে যে হচ্ছে আমরা কী করবো আমাদের এই আপডেটটা করবো। সো আমি এখানে সিম্পলি বলে দিলাম এক্স প্লাস প্লাস, কাজ শেষ। রান করি আমি এটাকে, দেখেন সেম আউটপুট পাচ্ছি কিন্তু আমি, সেম আউটপুট। আমি ধরেন এখানে দিলাম যে এক্স ইকুয়াল টু 1, আমি এখানে দিলাম হচ্ছে এক্স লেস দ্যান 11, অ্যান্ড এখানে আমি দিলাম যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2, মানে এক্সের ভ্যালুটা 2 করে ইনক্রিজ হবে, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2। নাও আমি এটাকে করি রান, 1 3 5 7 9, ঠিক আছে। এইবার এইটা যদি আমরা এখন পাইথনে করি, এই যে এইটা, তাহলে আমাদের পাইথনে কিন্তু হচ্ছে এইভাবে। এখন দেখেন পাইথনে কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা কিন্তু ভ্যালু কিন্তু ইনিশিয়ালাইজ করিনি। এখন দেখি যে আমরা এই কোডটা রান করলে আমার কাছে কী শো করে। আমাদের এখানে কিন্তু একটা এরর বলছে, কেন এরর বলছে, কারণ আমাদের এইখানে যে ভ্যালুটা কিন্তু মানে এই যে আমার যে আই, আমি কি বললাম এক্স, বাট এইখানে কিন্তু এক্স কিন্তু আমার কোথাও কিন্তু ডিফাইন করা নাই, যেমন এই যে আমরা এখানে করছিলাম যে ইন্ট এক্স ইকুয়াল টু 1। সো তাহলে আমাদের এখানেও কিন্তু এরকম কিছু বলতে হবে। সো আমি একদম শুরুতে বলে দিব যে এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1। এখন পাইথনে কিন্তু যখন আমরা এইভাবে আমরা কোনো ভ্যালু যখন আমরা অ্যাসাইন করে দিই, তখন কিন্তু আমার এখানে কিন্তু আর বলতে হয় না যে আমার এটা কী টাইপের ভ্যালু হবে, কারণ আমরা তো ভালো করে জানি যে আমি যদি পাইথনে লিখি এক্স ইকুয়াল টু 1, তাহলে তখন কিন্তু পাইথন বুঝতেই পারে যে তাহলে আপনার এই ভ্যালুটা কি, আপনার এই ভ্যালুটা অবশ্যই একটা নিউমেরিক ভ্যালু হবে। ইভেন আপনি যখন পাইথন আপনি লিখবেন যে এক্স ইকুয়াল টু মার্টিনা, তখন কিন্তু আপনার পাইথন কিন্তু অটোমেটিক্যালি বুঝে নেবে তাহলে আপনার এই এক্স হচ্ছে আপনার একটা স্ট্রিং ভ্যারিয়েবল। কিন্তু সি কিন্তু আবার সেটা বুঝে না। আপনি যদি এখানে সিতে অনলি লেখেন এক্স ইকুয়াল টু 1, সি কিন্তু বুঝবে না, সি বুঝবে যে আপনার এখানে একটা এরর আছে। দেখি তারপর আমি এটাকে রান করে দেখি, দেখেন এই যে সেই যে এখানে সি বলছে কি, এই যে এক্স আনডিক্লেয়ার্ড, মানে আপনার এখানে এক্স এটা বলতেই হবে যে আপনার এই যে আপনার যেটা এক্স হচ্ছে কি একটা ইন্টিজার ভ্যালু। কিন্তু আমি যদি এখানে জাস্ট অনলি বলে দিলাম এক্স ইকুয়াল টু 1, নাও যদি আমি এটাকে করি রান, আমি এখানে আই লেখা রয়েছে, সরি, এটাকে এক্স করে দিলাম, নাও এটাকে রান করি, দেখেন এই যে 3 5 7 9। আচ্ছা আমি এখানে এক্সের ভ্যালুটা হচ্ছে আমি 1 থেকে স্টার্ট করব। আচ্ছা 1 থেকে স্টার্ট হয়েছে না এটা, হ্যাঁ যে 1 থেকে স্টার্ট হয়েছে। আচ্ছা তো আমি এখানে হচ্ছে আপনার প্লাস ইকুয়াল টু, মানে প্লাস ইকুয়াল টু মানে হচ্ছে আপনার এক্সের ভ্যালুটা 2 করে ইনক্রিজ হবে, হ্যাঁ। সো আমি ধরেন এখানে লিখে দিলাম এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2, সেম জিনিস, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2 সেম জিনিস। সো তাহলে দেখেন আমার এইখানে কিন্তু লিখতে হয়নি যে আমার এই যে এক্সটা কি আমার ইন্টিজার নাকি হচ্ছে ফ্লোটিং, বাট পাইথন কিন্তু অটোমেটিক্যালি বুঝে নিছে, হ্যাঁ। সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের মানে মাদার ল্যাঙ্গুয়েজ আর অ্যান্ড হচ্ছে আমাদের আদার যে ল্যাঙ্গুয়েজ সেগুলোর মধ্যে অ্যাকচুয়াল যে ডিফারেন্স। আচ্ছা তো এখন যদি তাহলে আমরা এই হোয়াইল লুপের জন্য যদি আমরা কোনো, আচ্ছা তার আগে এটা দেখে যে আমাদের হোয়াইল লুপে হচ্ছে আমাদের ডিক্রিমেশনটা কেমন হবে। তাহলে ধরেন যে তাহলে আমি ধরলাম যে আমি হচ্ছে 100 থেকে স্টার্ট করব, আর আমার এই ভ্যালুটা কী হবে যে এখানে আমি দিয়ে দেবো যে আমার ভ্যালুটা হচ্ছে -50 থেকে হচ্ছে বড় হবে, মানে আস্তে আস্তে আপনার ওই -40 -30 এইভাবে যাবে, হ্যাঁ। অ্যান্ড আমি চাচ্ছি যে আমি হচ্ছে এখানে 5 করে ইনক্রিজ করব। নাও যে আমি এখানে করি রান, তাহলে এখানে আমাদের কোনো একটা মিস্টেক হয়েছে, এই যে এখানে যে কন্ডিশনে মিস্টেক হয়েছে, আমি এটাকে করলাম স্টপ কন্ডিশন, এটা তাহলে জাস্ট উল্টা দিতে হবে। তাহলে মেবি হ্যাঁ, তাহলে মেবি এইটা দেখি, এটাকে রান করে দেখি, না আসতেছে তো না, অনেক বিগ চলে আসছে, এত বড় তো আসার কথা না। ও সরি, এখানে তো প্লাস না, এখানে তো মাইনাস হবে, সরি এখানে আমি মাইনাস, আমি ডিক্রিমেন্ট করব, তাহলে মেবি আমার আগের কন্ডিশনটাও ঠিক হতে পারে। আচ্ছা এবার আমি এটাকে রান করে দেখি, হ্যাঁ এইবার ঠিক আছে। দেখেন তাহলে এখানে কী হলো যে আমার এই যে 100 থেকে স্টার্ট, এই যে 100 থেকে স্টার্ট হয়েছে, 5 করে হচ্ছে কী হয়েছে ডিক্রিজ হয়েছে, যে 5 করে ডিক্রিজ। অ্যান্ড আমি কি বলছি যে আমাদের এক্সের ভ্যালুটা -50 এর আগ পর্যন্ত হবে, মানে হ্যাঁ ওই তো মানে -50 এর আগ পর্যন্ত হবে, মানে হচ্ছে -45 পর্যন্ত হবে। এই দেখেন এই যে -45 পর্যন্ত কিন্তু আসছে। তাহলে তাহলে এই যে তাহলে বলতে গেলে কিন্তু আমরা ফর লুপ আর হোয়াইল লুপ দিয়ে কিন্তু বলতে গেলে আমরা অলমোস্ট সেম কাজই কিন্তু আমরা করতে পারি। এখন তাহলে যদি আমি এটার জন্য আমাদের ছোটো কোডটা দেখি,
তাহলে এখানে ফার্স্ট লিখবো হচ্ছে হোয়াইল, ও ফার্স্টে তো এই যে আমাদের ভ্যালুটাকে এখানে ই করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে। সো এক্স এর মধ্যে আমরা কত রাখছিলাম, 100 রাখছিলাম। দেন হচ্ছে এখানে এখানে লিখবো হচ্ছে হোয়াইল, হোয়াইল লিখে ভিতরে কন্ডিশনটা লিখবো এক্স গ্রেটার দেন -50। এরপরে হচ্ছে আমরা এই হোয়াইলের পরে এই কন্ডিশন লেখার পরে হচ্ছে আমরা লিখবো ডু, এটা হচ্ছে হোয়াইল লুপের আপনার মানে সুডো কোড লেখার নিয়ম। এখানে লিখতে হবে ডু, এরপর এর ভিতরে হচ্ছে আউটপুট এক্স, এরপর হচ্ছে আমরা এখানে ভ্যালুটা ইনক্রিজ করছি, যে এক্স এর ভ্যালুটা কী হবে, এক্স -5, সরি প্লাস নট +5 -5। দেন হচ্ছে আমাদের এখানে ফাইনালি কী হবে, এন্ড হোয়াইল একসাথে লিখতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে আপনাদের সিলেবাসে লেখা আছে। বাট আপনি যদি এখানে স্পেস দেন তাহলেও কিন্তু হবে, কোনো প্রবলেম নাই। বাট সেটা হচ্ছে আপনার জব পারপাসে আর আপনার অন্য কোনো পারপাসে, কিন্তু আপনাদের এক্সাম পারপাসে কিন্তু এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের হোয়াইল লুপের মানে মেইন কনসেপ্ট আর হচ্ছে এটার শুরু করে। এখন বলেন যে এইটা বুঝছেন কিনা। চলে গেছে কখন? ওগুলো